JRBT amzuburi nai Sikla Siklirok tini haino hai kokti shalo JRBT Bwskango phai khadumong Twlangjakya kasino sanmong bufro borokni merit list Siklaijaknai apatimno tino ni JRBT Bwskango haino hai khadumong Twlangjakya hastini monji ograni simi jengai joto montrini thani tise haino hai koimong narakha dakti borokni merit list parigani bagri সবাই জানি যে আজকে প্রায় 3 বছর হতে চলেছে আমাদের JRBT প্রসেসটা চলছে। নভেম্বর 2020-এ প্রথম নোটিফিকেশন বেরিয়েছিল, তারপর 2021-এ আমাদের রিটেন এক্সাম সংগঠিত হয়, তারপর 2022-এ তাও অনেক প্রোটেস্টের পর আমাদের রেজাল্ট দেওয়া হয়। তারপর ইন্টারভিউটা শুরু হওয়ার পরে মাঝে দিয়ে বিধানসভা নির্বাচনের জন্য সেটা পোস্টপোন হয়ে যায়। তারপর আমরা যখন আবার এখানে সবাই প্রোটেস্ট করি, তারপর আবার শুরু করা হয়। আমরা বুঝতে পারছি না কেন একটা প্রসেস শেষ করতে আজকে 3 বছর সময় লাগছে। প্রত্যেকটা সময় আমরা খুব যন্ত্রণার মধ্যে দিয়ে অতিবাহিত করছি। আমাদের অনেকেরই বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, যাদের পক্ষে আর ভবিষ্যতে আর কোনো পরীক্ষায় বসা কিংবা উত্তীর্ণ হওয়া সম্ভব না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন যে অতি সত্বর আমাদের রেজাল্টটা দেওয়া হবে, মেরিট লিস্ট প্রকাশ করা হবে। কিন্তু এই অতি সত্বরটা কবে আসবে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রশ্ন যে কবে এই অতি সত্বরটা আসবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যাতে কয়েকদিনের মধ্যেই আমাদের রেজাল্টটা দিয়ে দেয়, কারণ সামনের মাসে পুজো চলে আসছে, লোকসভা নির্বাচনও আসছে সামনে, আর হাতে সময় নেই। আমাদের রেজাল্টটা যাতে অতি সত্বর প্রকাশ করে, আমাদের নিয়োগপত্রের ব্যবস্থা করে এবং গ্রুপটি ইন্টারভিউটা যাতে খুব তাড়াতাড়ি শুরু করে, সেটাই আমরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। থ্যাংক ইউ। JRBT পাবলিশ করার জন্য বারবার আন্দোলন করে যাচ্ছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 16 জুলাই পবিত্র বিধানসভা বলেছেন যে অতি শীঘ্রই JRBT রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু এখন অবধি JRBT মেরিট লিস্ট এখনও পাবলিশ হয় নাই এবং গ্রুপ ডির ইন্টারভিউ প্রসেস শুরু হয় নাই। আমরা এইভাবে আর কতদিন, দিনের পর দিন, বছর পর বছর কতদিন আর ওয়েট করবো? আমরা মুখ্যমন্ত্রীর নিকট করজোরে নিবেদন করছি যে JRBTর রেজাল্ট যাতে অতি শীঘ্রই আর আমাদেরকে ওয়েট না করিয়ে যাতে রেজাল্টটা তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া হয়। এতটুকুই আমাদের বলার, আর কিছু বলার নেই। আমি একজন JRBT অ্যাসপিরেন্ট, 2 বছর 9 মাসের উপরে হয়েছে, এটা এখনও কমপ্লিট করছে না প্রসেসটা। অন্যান্য স্টেটে আরও রিক্রুটমেন্ট হচ্ছে, কেন জানি গভর্নমেন্ট আমাদেরকে শুধু ঘোরাচ্ছে। আমরা খুব মানসিক ডিপ্রেশনে আছি এবং খুব কষ্টে আছি। আমাদের চাকরিটা দেবে করছে, কিন্তু গ্রুপ সি এর রেজাল্ট প্রকাশ করে না, গ্রুপ ডি এর ইন্টারভিউ স্টার্ট করে না, অনেক দিন ধরে লিঙ্গার করছে। মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এটাই নিবেদন যাতে তাড়াতাড়ি আমাদের প্রসেসটা কমপ্লিট করে এবং তাড়াতাড়ি আমাদের চাকরি দেয়, কারণ আমাদেরও তো একটা জীবন আছে। আমরা নতুন সরকারে এনেছি যাতে আমাদেরকে দেখে, বেকারদেরকে দেখে, তো আমাদের যাতে ভালো করে এটাই চাই। JRBT ফুল প্রসেস যাতে কমপ্লিট করে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এটাই চাই। JRBT উত্তীর্ণ যারা ক্যান্ডিডেট আছে, আমরা এখানে আবার উপস্থিত হয়েছি। আমরা বারবার আন্দোলন করছি আমাদের মেরিট লিস্ট জারি করার জন্য। আজকে আমাদের 3 বছর উপরে চলছে, আমাদের JRBT মেরিট লিস্ট এখন জারি করা হয়নি। আমরা খুবই অসহায়, কারণ হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, যারা নিজের পরিবারকে পালন করতে পারছে না। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমরা আজকে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো, এই দিচ্ছি, কিন্তু আমাদের রেজাল্ট আর পাবলিশ হচ্ছে না, আমাদের মেরিট লিস্ট আর পাবলিশ হচ্ছে না। আমরা আর কত লড়াই করব? ভারতবর্ষের মধ্যে এমন কোনো নজির নেই যে কোনো পরীক্ষা নেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়ার পরে 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারবেন, আবার সৌভাগ্য বলতে পারি যে আমরা 3 বছর পর্যন্ত অপেক্ষা করছি যে আমরা একটা চাকরি পাবো, আমাদের পরিবারকে আমরা প্রতিপালন করতে পারবো, আমাদের যারা পরিবার আছে তাদেরকে আমরা দেখতে পারবো। ত্রিপুরাতে বারবার সরকার বলছে ইন্ডাস্ট্রি করো, এই করো সেই করো, কিন্তু ইন্ডাস্ট্রি, আমরা একটা বর্ডার রাজ্যে বসবাস করি, যেখানে পরিষেবা, যেগুলি ন্যূনতম পরিষেবা ইন্ডাস্ট্রি করার জন্য, যেমন যোগাযোগ ব্যবস্থা, কাঁচামাল, এই সবগুলির একটা অপ্রতুলতা রয়ে গেছে। তো ইন্ডাস্ট্রিগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে আসছে না। তো আমরা কোথায় যাব? আমরা কোন জায়গায় গিয়ে সে আমাদের দাবি করব যে আমাদেরকে চাকরি দাও, আমরা বেসরকারি চাকরি করব? তো আমাদেরকে নির্ভর করতে হয় সরকারি চাকরির উপরে। কিন্তু আমরা আজকে 3 বছর হয়ে যাচ্ছে, একটা পরীক্ষা দিয়েছিলাম,
জিআরবিটি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 26,000 ছেলে মেয়ে উত্তীর্ণ হয়েছে। গ্রুপ ডি ইন্টারভিউ শুরু করা হচ্ছে না, গ্রুপ সির মেরিট লিস্ট পাবলিশ করা হচ্ছে না। তো এভাবে আর কতদিন চলবে? আর কতদিন চলবে? আমাদেরকে ক্ষুধায়ের মধ্যে আর কতদিন রাখবে ত্রিপুরা সরকার? আমরা বারবার আসছি, আমরা বারবার প্রতিবাদ, আমরা বারবার আমাদের আবেদন জানাচ্ছি, কিন্তু কোনো আমাদের মেরিট লিস্টও পাবলিশ করা হচ্ছে না, গ্রুপ ডি ইন্টারভিউ শুরু করা হচ্ছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে দেখুন স্যার, আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, আমাদের জিআরবিটি পরিবারকে বাঁচান। আমরা আর সহ্য করতে পারছি না। ধন্যবাদ স্যার।